আপনি যাকে নিবেন ওই রেজাল্ট একই হবে। লিটনের আইসিসি রেকর্ড কিন্তু ভালো। আমি সিউর যে আইসিসি ইভেন্টে সে ভালো করবেন। রোহিত শর্মার ফর্ম যদি চিন্তা করেন, তার বদলে কি এখন তাহলে যারা ভালো খেলছেন তারা ক্যাপ্টেন? বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড যেমনই হোক না কেন রেজাল্ট ঘুরে ফিরে একই থাকবে। আইসিসি ইভেন্টে লিটন দাস জ্বলে উঠবেন। নাজমুল শান্তকে ক্যাপ্টেন করায় যারা হতাশা প্রকাশ করেছেন তাদেরকে রোহিত শর্মার উদাহরণ দিলেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের ফার্স্ট সুপারস্টার বিডি ক্রিক টাইমকে জানিয়েছেন তার মতামত। অ্যাশ মনে করেন গ্রুপ পর্ব পার করাটাই হবে টাইগারদের সবচেয়ে বড় পাওয়া। লিটন দাসের বিশ্বকাপ স্কোয়াডে থাকা নিয়ে অনেকেই নেতিবাচক মন্তব্য করছেন সোশ্যাল মিডিয়ায়। তবে ক্লাসিক্যাল ব্যাটিং করা লিটুর উপর ভরসা রাখছেন মোহাম্মদ আশরাফুল। তার বিশ্বাস আইসিসি ইভেন্টে ভালো করবেন লিটু। বিডি ক্রিক টাইমকে অ্যাশ বলেন, লিটনের আইসিসি রেকর্ড কিন্তু ভালো। আপনারা যারাই সমালোচনা করছেন, আপনারা যদি দেখেন যে 2021 ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল টি-20 দুবাইতে, সেখানেও কিন্তু বাংলাদেশের হয়ে সে অনেকগুলা ইনিংস ভালো খেলেছেন। হ্যাঁ, ফিনিশ করতে পারেনি, কিন্তু প্রায় 40-30 করে কিন্তু অনেকগুলা ম্যাচে ভালো ব্যাটিং করেছেন। আমার ধারণা যে মুশফিকের পরই মনে হয় সে সেকেন্ড হাই স্কোরার ছিলেন। এবং পরের 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে যেটা অস্ট্রেলিয়া হলো, সেখানেও কিন্তু সে কিছু কিছু ভালো ইনিংস খেলেছেন। এবং 2023 ওয়ার্ল্ড কাপও যদি আমরা খেয়াল করে থাকি, আমাদের খুব বাজে গিয়েছেন। তারপরেও আপনি যদি দেখেন যে সেই জায়গাও আমার মনে হয় যে মাহমুদুল্লাহর পরের স্থানটাই কিন্তু লিটনের। 2টা 70 রান করেছেন। অনেকগুলা ম্যাচে সে হয়তো স্টার্ট পেয়েছেন, বড় করতে পারেনি। তো সেই জায়গায় আইসিসি ইভেন্টে কিন্তু লিটন আমি মনে করি যে সে ডিজার্ভ করে থাকাটা ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, রিসেন্ট 10টা টি-20 রেকর্ড হয়তোবা তার ফরে না, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু আইসিসি ইভেন্টের খেলা খেলতে যাচ্ছেন। তো আইসিসি ইভেন্টে অনেক সময় অনেক প্লেয়ার কিন্তু ডিফারেন্ট খেলে থাকেন। লিটনের থাকাটা নিয়ে আমি মনে করি যে যারা খেলা বেশি ফলো করেন ডেফিনেটলি ওনারা তাকে সাপোর্ট করবেন। সে আমি শিওর যে আইসিসি ইভেন্টে সে ভালো করবেন। রোহিত শর্মা ভারতের কাপ্তান, তবে আইপিএলে তার ব্যাট হাসেনি। তবুও তাকেই অধিনায়ক করে বিশ্বকাপের দল সাজিয়েছে টিম ইন্ডিয়া। রোহিতের এই প্রসঙ্গ টেনে নাজমুল শান্তর পাশে দাঁড়ালেন আশরাফুল। তার মতে ক্যাপ্টেন্সি ভালোই করছেন শান্ত। শান্তর বিষয়ে আমরা দেখেন আমাদের দেশে আমরা এত ক্রেজি। এখন আমরা কিছুদিন আগে শান্ত সব ফরম্যাটে ক্যাপ্টেন হয়েছেন। এখন আমরা তাকে ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে আমরা সবাই সে ক্যাপ্টেন্সি থেকে সরে যাবেন কিনা এইসব নিয়ে আলাপ করছি। এটা খুবই দুঃখজনক আসলে আমাদের ক্রিকেটের জন্য আমি মনে করি। যেহেতু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে ভালো করছেন, আমি মনে করি যে ক্যাপ্টেন্সিটা সে ভালো করছেন। ব্যাটিং এর পারফরমেন্স হয়তো বা একটা ফরম্যাটে কিন্তু সে ভালো করছেন, ওয়ান ডে তে ভালো করছেন। টি-20 তো কিছু কিছু ম্যাচ যেটা আমরা নিউজিল্যান্ডের সাথে উইন করেছি সেখানে নট আউট ছিলেন। শ্রীলঙ্কার সাথে যেই ম্যাচটা উইন করেছি সেখানেও নট আউট ছিলেন, আর কি 50 করেছেন। তো ম্যাচ জেতার ইনিংস গুলাতে কিন্তু জেতার ম্যাচ গুলাতে কিন্তু তার পারফরমেন্স কিন্তু ভালো থাকে। তো জিম্বাবুয়ের সাথে ভালো হয়নি, কিন্তু আমি শিওর যে ওয়ার্ল্ড কাপে হয়তো ভালো করবেন। আমাদের সবার দায়িত্ব আমি মনে করি যে যারা সোশ্যাল মিডিয়াতে আছেন বা জার্নালিস্ট আছেন, সবাই পজিটিভ নিউজ গুলা একটু বেশি করা। আমরা টু মাচ নেগেটিভ নিউজ করে থাকি, এটা একদমই ঠিক না। আপনি যদি দেখেন যে ভারতের কথা যদি চিন্তা করেন, রোহিত শর্মার ফর্ম যদি চিন্তা করেন, সে কিন্তু আইপিএল এ অতটা ভালো খেলছেন না। তার বদলে কি এখন তাহলে যারা ভালো খেলছেন তারা ক্যাপ্টেন হবেন? এটা আসলে আমাদের এই জায়গা থেকে সবারই দায়িত্ব, যারা জার্নালিস্ট আছেন, যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলছি আমরা। আমার মনে হয় যে আমরা একটু পজিটিভ ভাবে কথা বলাটা ভালো। কেমন হলো বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড, এমন প্রশ্ন করা হয়েছিল আশরাফুলকে। 90% ঠিকঠাক লেগেছে তার কাছে। তাছাড়া অ্যাশের বিশ্বাস স্কোয়াডের পরিবর্তন হলেও রেজাল্ট ওই একই থাকতো। এছাড়া গ্রুপ পর্বের ম্যাচ জেতাই হবে টাইগারদের পাওয়া। আমি আগেও বলেছি যে আমাদের অতটা অপশন নাই। আপনি যাকে নিবেন ওই রেজাল্ট একই হবে। তো ডেফিনেটলি আমাদের তো আর সেমিফাইনাল ফাইনাল খেলার লক্ষ্য না। আমাদের ডেফিনেটলি লক্ষ্য হয়তোবা প্রথম ম্যাচটা যদি আমরা জিততে পারি শ্রীলঙ্কার সাথে, তাহলে হয়তোবা আমাদের একটা অপরচুনিটি থাকবে নেদারল্যান্ড এবং নেপালের সাথে জেতাটা। তখন হয়তোবা আমরা সুপার 8-এ খেলতে পারবো। যে টিমটা দেওয়া হয়েছে ডেফিনেটলি আমি মনে করি যে এরাই বেস্ট। এই টিমে হয়তোবা মিরাজ থাকলে আমি
100-এ 100 দিতাম। যেহেতু মিরাজ নাই, সেই জায়গায় আমি বলবো যে ঠিক আছে আরকি, 90% পারফেক্ট আছে। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।